আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটু রিভিউ বাদে অফ টপিক নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা যারা ইয়ারবাডস কেনার কথা চিন্তা ভাবনা করি, অনেক সময় কিন্তু কনফিউশনে পড়তে হয় যে আসলে কোন ব্র্যান্ডের ইয়ারবাডসটা ভালো হবে, স্পেশালি যাদের আসলে বাজেটটা একটু মানে আপার মিড রেঞ্জ থাকে। আর আপার মিড রেঞ্জ বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি 1500 অথবা 1500-র একটু অধিক থাকে, 2000-2500 টাকার ভিতরে যারা আর কি কিনতে চান। তো অ্যাকচুয়ালি ইয়ারবাডস কিন্তু এখানে মনে করেন 10,000, 15,000, 20,000 টাকা দামেরও ইয়ারবাডস পাওয়া যায়, কিন্তু নর্মালি অ্যাকচুয়ালি আমরা কিন্তু 1500, ম্যাক্সিমাম মানুষই 1500, 2000, 2500 এর ভিতরেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। কিউসিআই যেভাবে বাংলাদেশের মার্কেটে ইন করছে, একসময় কিন্তু এমআই কোম্পানি মানে শাওমি কোম্পানিও কিন্তু তাদের ফোনগুলা নিয়ে ঠিক এইভাবেই ইন করছিল। আপনারা যদি খেয়াল করেন 2015 সালের পর থেকে, মানে 2015, 16, 17 সাল, এই টাইমটা ছিল শাওমি স্ট্রং একটা টাইম ছিল। তারা কিন্তু এই টাইমটাতেই স্ট্রাগল করে বাংলাদেশের মার্কেটে ইন করছে। তো ঠিক তেমনই কিউসিওআই কিন্তু তাদের মতন তাদের ক্যাটাগরিতেই কিন্তু ইন করছে। ইভেন শাওমির কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট অথবা এখন তো অনেক অ্যাডভার্টাইজ দেয় তারা, বাট তখনকার সময় কিন্তু শাওমি কোনো অ্যাডভার্টাইজ করতো না। শাওমির ফোনের সাথে কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই থাকতো না। আসলে এখানে মোটিভটা কি? মোটিভটা হচ্ছে কোম্পানিগুলো যখন চিন্তা করে আমরা কনজিউমারদেরকে ভালো জিনিস প্রোভাইড করব, ভালো জিনিস পাইলে কনজিউমার কখনো ওয়ারেন্টি অথবা যে অ্যাডভার্টাইজমেন্ট এইগুলা নিয়ে মানে টেনশন করবে না। আর অ্যাডভার্টাইজমেন্টের বিষয় যেটা, শাওমির যখন ফোন বাংলাদেশে আসছিল তখন কিন্তু মাউথ টু মাউথ যে মার্কেটিংটা, সেই মার্কেটিংটা কিন্তু শাওমি ক্যাপচার করতে পারছিল। হোয়াট ইজ মাউথ টু মাউথ মার্কেটিং? এটা হচ্ছে আমি একটা শাওমি ফোন কিনলাম, সেটা কিনে আমি অসাধারণ ফিল করতেছি, খুব ভালো লাগতেছে আমার কাছে, সবার কাছে আমি বলে বেড়াচ্ছি। তো এই যে বলে বেড়াচ্ছি আমি, এটাই হচ্ছে মাউথ টু মাউথ মার্কেটিং। ঠিক তেমনই কিউসিআর ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে এই জিনিসটা ঘটছে। তো এই যে কিউসিআর যে ইয়ারবাডসের জগতে বাংলাদেশে কিউসিআর যে বিপ্লবটা, এই বিপ্লবটা কিন্তু তারা কোয়ালিটির থেকেই এই পর্যন্ত পৌঁছাইছে। কোয়ালিটি, এই কোয়ালিটিটাকে আমরা দুই ভাগে ভাগ করে বলতে পারি। একটা হচ্ছে কিউসিআর যে ইয়ারবাডস, এইটার যে বিল্ড কোয়ালিটি, আবার এটার যে সাউন্ড কোয়ালিটি, টিউনিং কোয়ালিটি। যে কোনো রেঞ্জের ভিতরে আপনি কিউসিআর ইয়ারবাডসের সাথে অন্য যে কোনো ইয়ারবাডস ওই সেম রেঞ্জের ভিতরেই যদি কম্পেয়ার করেন, অবশ্যই আমি বলবো কিউসিআর যে ইয়ারবাডসগুলো অনেক ক্ষেত্রেই এগিয়ে থাকে। কিউসিআইয়ের সাথে আমার অভিজ্ঞতাটা একদম শুরু থেকে বলতে গেলে, কিউসিআই যে ইয়ারবাডস T13 যেটা, এটা প্রথম আমি পারচেস করছিলাম, সেটা মনে হয় আজকে থেকে প্রায় 2 বছরেরও অধিক সময় হয়ে গেছে। তো 2 বছর আগে। তো ওই ইয়ারবাডসটা আমি এখনো পর্যন্ত ইউজ করতেছি। ইভেন ওইটার এমন অবস্থা, ওইটা আসলে দেখার মতন পরিস্থিতিতে নাই, আমি আপনাদেরকে ফুটেজের ভিতরে দেখাই দিব। আর এছাড়াও আমি কিন্তু জাস্ট অল্প কিছুদিন আগে, মনে হয় 1 সপ্তাহ হয় নাই, কিউসিআই T13 NC2 যেটা, এই যে এইটা কিউসিআই T13 NC2, এইটা আমি পারচেস করছি আমার নিজের পার্সোনাল ব্যবহার করার জন্য। আমার কাছে কিউসিআই T13টাও আছে, মানে T13 যেটা ওইটাও আছে, আর T13 NC2টা আমি পারচেস করছি আমার নিজের ব্যবহারের জন্য। অ্যাকচুয়ালি এই T13 NC না কিনে আমি NC2টা কেন পারচেস করলাম, এটা যদি আমার কাছে জিজ্ঞাসা করেন, তাহলে আমি এটাই বলবো যে কিউসিআই T13 NC2 যেটা, এটা T13 বলেন অথবা T13 NC বলেন, এই দুইটা অথবা মেলোবাডস বলেন, যেগুলো মানে যে কোনোগুলোর থেকেই কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট, এবং হাতে বলেন পকেটে বলেন মানে মনে হয় না ওইরকম কোনো কিছু ক্যারি করতেছি। তো এই জিনিসটার কারণে আর কিউসিআই T13 NC2 যে টিউনিংটা, এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছিল, এই কারণে আমি কিউসিআই T13 NC2টা পারচেস করছি। এখন আমি বলবো যে আসলে কিউসিআই T13 অথবা কিউসিআই T13 ANC যেগুলা দিয়ে এরা মানে কিউসিআই মার্কেট ধরছে, মার্কেট ক্যাপচার করছে, এগুলোর ভিতরে আসলে বিশেষত্ব কি ছিল? স্পেশাল যে বিশেষত্বটা ছিল, দেখেন কিউসিআই T13 এই ইয়ারবাডসটার সাথে কিন্তু কোনো প্রকারের কোনো অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই ছিল না। তারপরেও আমি পারচেস করছিলাম এটা, তখন আমি দারাজ থেকে পারচেস করছিলাম 1300 সামথিং এরকম প্রাইসে 2022 সালে। তো তখন যে আমি পারচেস করছি, তার ওই ইয়ারবাডসটা যে আমার কতবার কানের থেকে পড়ছে, কতবার মানে পানির ছিটা ফোটা লাগছে, অনেক কিছু হয়েছে, বাট ইয়ারবাডস এখনো অক্ষত আছে। একদম ফার্স্ট মানে যখন কিনছি তখনও যেরকম সাউন্ড ছিল, এখনো কিন্তু সেরকম সাউন্ডই প্রোভাইড করতেছে। তো অনেক প্রোডাক্ট দেখবেন, অ্যাঙ্করের যে প্রোডাক্টগুলো, অ্যাঙ্কর কিন্তু যেমন অ্যাঙ্কর R50i NC রিভিউটা আমি কয়েকদিন আগে করছি। তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু তারা কিন্তু 18 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পর্যন্ত প্রোভাইড করতেছে। বাট কিউসিআর কিন্তু এই মানে এরকম 18 মাস, 1 বছর, 6 মাস, 1 মাসেরও ওয়ারেন্টি ছিল না। তখন আমি এই কিউসিআই T13 কিনছি এবং ইউজ করছি, এখনো ইউজ করতেছি, অথচ 2 বছরের অধিক হয়ে গেছে আর কি। কিউসিআর ইয়ারবাডস গুলো মানে কেন অন্যান্য ইয়ারবাডসের থেকে বেটার, আমি এটা নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথম যেটা কথা বলতে হবে সেটা হচ্ছে এদের কোয়ালিটি। বিকজ অফ কিউসিআই কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না। তবে একটা জিনিস যে মানে মাঝে মাঝে কিছু ফিচার এনাবেল করতে গেলে
প্রাইসের সাথে কম্বিনেশন রাখতে গেলে হয়তোবা তারা বডির যে কোয়ালিটি এটা একটু নিম্নমানের করছে, যেটা আমি খেয়াল করছি QCI T13 ANCর ক্ষেত্রে, QCI T13 ANC2 এর ক্ষেত্রেও অনেকটা বলা যায়, বাট NC2টা যে প্রাইসে পাওয়া যায় ওই প্রাইস অনুযায়ী কনসিডার করাই যায়, বাট QCI T13 ANC যেটা এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে একেবারেই ভালো লাগে না। অথচ QCI T13 শুধু T13 যেটা ওইটা কিন্তু অসাধারণ বিল্ড কোয়ালিটি ছিল, ওইটা গ্লসি ফিনিশের ছিল, বাট এরপরে যেগুলাই QCI মোটামুটি বের করছে ম্যাক্সিমামই কিন্তু ম্যাট ফিনিশের। আর মেলোবার্টসের কথা যদি বলি, মেলোবার্টসেরও কোয়ালিটি ভালো, সাউন্ড তো অসাধারণ, ANC কোয়ালিটিও অসাধারণ, বাট বিল্ড কোয়ালিটিটা কিন্তু মানে আউট অফ 10 এর ভিতরে, যেমন T13 কে আমি আউট অফ 10 এর ভিতরে 10 দিতে পারি, বাট এগুলোকে কিন্তু আউট অফ 10 এর ভিতরে 10 দেওয়া যায় না, 9 পর্যন্ত রাখা যাবে, এর বেশি দেওয়া যায়। ইভেন আমার কি যে T13 ANC2 যেটা আমি পারচেস করছি কিছুদিন আগে নিজের ব্যবহারের জন্য, এটাকেও কিন্তু আমি আউট অফ 10 এর ভিতরে 10 দিতে পারবো না, আমাকে এটা দিলে আমি 9 দিব বিল্ড কোয়ালিটির জন্য। বাট এটার যে কিসের ইয়ারবাডসগুলোর যে সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু একটু অন্য ধরনের হয়, স্পেশালি তাদের যে টিউনিংটা, এই টিউনিংটা কিন্তু একটু অন্য রকমের লাগে আমার কাছে অন্যান্য যে কোনো ইয়ারবাডসের থেকে। স্পেশালি আমি যদি এই টিউনিং এর ভিতরেও যদি স্পেসিফিক ভাবে বলতে চাই আপনাদেরকে যে আসলে কোন জিনিসটা তাদের একটু আলাদা ধরনের থাকে, ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মিউজিকের ক্ল্যারিটি অথবা সাউন্ডের ক্ল্যারিটি, এই ক্ল্যারিটিটা এত ক্রিস্টাল ক্লিয়ার থাকে যেটা আসলে QCI এর বাদে অন্যান্য যে কোনো ইয়ারবাডস মানে আপনি ধরে নিয়ে আসেন যে কোনো ইয়ারবাডসের ক্ষেত্রে এত ক্রিস্টাল ক্লিয়ারিটি পাওয়া যায় না, স্পষ্টতা যেটাকে বলে বাংলায়। তো আপনি সাউন্ডের স্পষ্টতা যত বেশি আপনার কান থেকে শুনতে পারবেন, আপনার কাছে কিন্তু জিনিসটা তত বেশি শ্রুতিমধুর অথবা আপনার কাছে তত বেশি মধুর লাগবে। মিউজিক বলেন, আপনি সোশ্যাল মিডিয়া কনজিউম করেন, যেটাই করেন, আপনার কাছে কিন্তু যতক্ষণ পর্যন্ত সাউন্ডের ক্ল্যারিটি ভালো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোনো কিছুই, কোনো ইয়ারবাডসই কিন্তু ওইরকম মানে আপনাকে এফেক্টিভ ভাবে ধরতে পারবে না। তো QCI যে ইয়ারবাডসগুলো, এই ইয়ারবাডসগুলোর যে এফেক্টিভনেস সেটা বেশি কাজ করে এই ক্ল্যারিটির এই পোর্শনটাতে। এছাড়াও যদি আমি ভোকাল, মিড অথবা দেখা যাচ্ছে যে আদার যে ট্রেবেল অথবা দেখা যাচ্ছে যে মানে বেজ, এগুলা নিয়ে যদি কথা বলি, বেজ নিয়ে QCI কখনো কোনো কমপ্লেন ছিল না। QCI যে বেজ, ইভেন বেজেরও যে ক্ল্যারিটি সেগুলোও কিন্তু একদম মানে একদম 99.9% অ্যাকিউরেট বলা যায়। বাট আপনার আদার্স যে ইয়ারবাডসগুলো আছে, যেমন আমি যদি একদম ব্র্যান্ড ধরেই বলি, অ্যাঙ্করের যে কিছু ইয়ারবাডসগুলো আছে, তো এইগুলোর সাথেও যদি আমি কম্পেয়ার করি, বিভিন্ন রেঞ্জের ভিতরে যদি কম্পেয়ার করি, তাহলে সেক্ষেত্রেও QCI-কেও আমি আগায় রাখবো আর কি। কারণ QCI-এর যে কোনো রেঞ্জের ভিতরেই আপনার মিউজিকের যে ক্ল্যারিটি এটা একটু অন্য ধরনের থাকে, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো থাকে। আর এরপর আমি কথা বলবো যে প্রাইস টু পারফরমেন্স যে রেশিওটা QCI-এর, এটা কিন্তু QCI-এর মতন অন্য কোনো কোম্পানি ওইভাবে মেনটেন করতে পারে না। যদিও অ্যাঙ্করের কিছু প্রোডাক্ট বর্তমানে বাজারে আসতেছে, বাট তারপরেও QCI কিন্তু প্রাইস টু পারফরমেন্স রেশিওটা সব থেকে ভালোভাবে ধরার চেষ্টা করছে 2022 সালের পর থেকে। তো এই জন্য QCI-এর যেমন T13 আমি 1300 সামথিং দিয়ে কিনছি, এখন যে QCI T13 ANC2টা পারচেস করলাম, এটা কিন্তু মানে খুব বেশি একটা প্রাইস পড়ে নাই, যদিও আমি আসলে মানে আমার পরিচিত জায়গা থেকে কিনছি, খুব সামান্য কিছু লাভ রেখে তারা আমার কাছে সেল করছে, বাট তারপরে এটা 1700 টাকার ভিতরে কিন্তু বলা যায় যে যা প্রোভাইড করতেছে তা কিন্তু আসলেই মানে মনোমুগ্ধকর। সাউন্ড কোয়ালিটি যদি আমি বিবেচনা করি, সেই সাথে ANC কোয়ালিটিও যদি বিবেচনা করি, বাট QCI T13 ANC2 যেটা T13 ANC2 এইটার যে ANC কোয়ালিটি এটা আসলে অতটা আপ টু দ্য মার্ক ধরা যাবে না মেলোবাডস অথবা দেখা যাচ্ছে যে আদার্স যে কোনো ইয়ারবাডস থেকে, বাট ANC চলে, মোটামুটি চালায় নেওয়া যায়, অসুবিধা নেই। এদের যে মিউজিকের যে টিউনিংটা, এই টিউনিংটা একটু অন্যরকমেরই করা থাকে, যেটা আসলে খুবই ভালো লাগে। তো এটাই ছিল আসলে, সবকিছু নিয়ে অনেক বেশি কথা বলে ফেলছি। তো যাই হোক, এই কারণে আপনারা চেষ্টা করবেন যে ইয়ারবাডস কেনার যদি ইচ্ছা থাকে তাহলে QCI-এর ভিতরে একটু দেখতে পারেন, কারণ QCI-এর যদি পারেন একটু মার্কেটে যে যদি যাচাই বাছাই করে কিনতে পারেন তাহলে সেক্ষেত্রে ভালো হয়। QCI-এর ভিতরে যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে একটু রিভিউ দেখে নেবেন। যে কোনো বাজেটের ভিতরেই QCI-এর মোটামুটি ইয়ারবাডস আছে, তবে 1000 টাকার নিচে মনে হয় নাই, সর্বনিম্ন 1500-1600-র উপরে একটু বাজেট করতে হবে। তারপরেও নিলে আমার মনে হয় যে 1500-র উপরে, 1500 থেকে 2500 অথবা 3000-এর ভিতর পর্যন্ত আমি যদি ধরি, তো এক্ষেত্রে QCI-এর আসলে কোনো কম্পিটিশন ওইরকম ভাবে নাই। ওইরকম আদার্স ব্র্যান্ড দেখা গেছে যে মানে 1 বছর অথবা 1.5 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, তো QCI হয়তো ওইটা দিচ্ছে না, বাট আমার কাছে মনে হয় যে আপনার ওয়ারেন্টি নিয়ে টেনশন করতে হবে না। একটা ব্র্যান্ড যখন একটা প্রোডাক্ট সম্পর্কে ওয়ারেন্টি দেয় তখন কিন্তু তাদের একটা কনফিডেন্ট থাকেই যে না, এই প্রোডাক্টটা এত দূর পর্যন্ত যাবে, ঠিক আছে। তো ওয়ারেন্টি ডাজেন্ট ম্যাটার, QCI ব্র্যান্ড ভালো, মিউজিক কোয়ালিটি ভালো, টিউনিং ভালো, প্রাইস টু পারফরমেন্স রেশিও ভালো, আপনারা কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।